এই অভিযানটিকে করা হয়েছে, যেটা হচ্ছে 3 জনকে আটক করা হয়েছে এবং আনুমানিক প্রায় 8 লক্ষ পিস ইয়াবা, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 50 কোটি টাকার মতো উদ্ধার করা হয়েছে। এবং আমরা যাদেরকে আটক করেছি তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদে জানা যায় যে এই যে চক্র, এটা আসলে একটি সিন্ডিকেটের যাদেরকে আটক করা হয়েছে 3 জনের, এদের মধ্যে সাধারণত 8 থেকে 10 জনের মতো একটা গ্রুপ থাকে এবং তারা প্রায় 1.5 বছর যাবত এই রুটে ব্যবসা করছে। মানে যে যখন হয়তো রুটের চেঞ্জ আসছে তারা এখানে ব্যবসা করছে। এবং এরা যখন এই ইয়াবাগুলি আসে ডিপ সিতে হ্যান্ড ওভার, তারা বলেছে যে মায়ানমারের নাগরিকরাই ডিপ সিতে তাদের কাছে হ্যান্ড ওভার করে এবং কান্ট্রি বোট করে, যন্ত্রচালিত যে বোটগুলি আছে সেগুলির মাধ্যমে এটা নিয়ে আসছে পটুয়াখালীর উপকূলীয় অঞ্চলে এবং সেখান থেকে এগুলিকে নিয়ে আসা হয় পটুয়াখালীতে নিয়ে আসা হয়। এগুলো একটা সি রুট ব্যবহার করে এবং পরবর্তীতে এটাকে 2টা ভাগে ভাগ হয়ে যায়। কারণ আমরা এখানে যাদেরকে আটক করেছি, সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে আটক করা হয়েছে 2 জনকে এবং একজনকে আব্দুল্লাহপুর থেকে আটক করা হয়েছে। এবং সদরঘাট লঞ্চ টার্মিনালে যেটা প্রায় 5 লক্ষাধিক এবং আব্দুল্লাহপুরের যেটা আটক করা হয়েছে শাহজাহান নামে, তাকে প্রায় 3.5 লাখ ইয়াবা সহ আটক করা হয়েছে। এবং দেখা গিয়েছে যে বিভিন্ন সময় যে বড় চালান যখন আসে তারা সাধারণত এটাকে গ্রুপ করে দেয়। হয় কি যে গ্রুপ করলে এটাকে একটি অংশ হয়তো ধরা পড়লে আরেকটি অংশ বের হওয়ার সম্ভাবনা থাকে। বাট যখন সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে তুহিন এবং সবুজকে আটক করা হয়েছে ইয়াবাসহ এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হয় তাৎক্ষণিকভাবে যে তার সঙ্গে শাহজাহান যে ছিল তার অবস্থান কোথায়। পরবর্তীতে সেই অবস্থান জেনেই র্যাব আন্তর্জাতিক আব্দুল্লাহপুরে একটি অভিযান পরিচালনা করা এবং সেখান থেকে তাকে আটক করা হয়েছে।